নমস্কার, আমি রান্নাঘরের দীপালি চলে আসলাম রান্নাঘরে। এই যে দুটা বেগুন কেটে নিয়েছি, এই যে দেখুন ছোটো ছোটো করে। এখানে জাপানি মাছের ডিম আর তেল আছে, এই যে দেখুন তেলটা একদম টুকরা টুকরা। তাই ওইটা দিয়ে একটা রেসিপি করব। ততক্ষণ সামনে থাকুন, পাশে থাকুন। কড়াইটা বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে আসছে, একটু তেল এড করছি বেগুনটা ভাজবো বলে। যে দেখুন কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটা ভাজবো বলে একটু নুন দিয়ে ভেজে নেব। যে দেখুন অল্প হলুদের গুঁড়া অ্যাড করছি, করে বেগুনটা ভেজে উঠিয়ে নেব। বেগুন ভাজার পরে বন্ধুরা কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার অল্প তেল অ্যাড করছি। এখানে তেল দিচ্ছি ফোড়নের জন্য। দুইটা বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি ফোড়নে দেব বলে। তেল থেকে ধোঁয়া উঠছে, তেলটা পুরা দমে গরম হয়ে গেছে। এবার কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো বা পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়, তাই না বন্ধুরা? পেঁয়াজটা আমি পুরা দমে ভাজবো না, টান হাতে এই যে মাছের তেলগুলা বা ডিম দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। আমি অন্য একদিন করেছিলাম, আমার ফেসবুক ফ্যামিলি খুব ভালোবেসেছিল, তাই আজকেও আবার করলাম। স্বাদ মতো বা পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি বন্ধুরা, শুকনা লঙ্কার গুঁড়া দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। মশলা আর মাছের তেল বা পেঁয়াজ সব কিছু একসঙ্গে একটু ভাজলাম। তারপরে দিচ্ছি অল্প রসুন কুচি, এই যে রসুন কুচি দিচ্ছি, আদা কুচি দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি তা দিয়ে দিলাম। এবারেও ভালো করে ভেজে নেব। এবারে ভেজে রেখেছিলাম বেগুন, তার সঙ্গে দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে ভাজবো বেগুনে, মশলায়, মাছের তেল। নামানোর আগে আগে ধনেপাতা অ্যাড করছি। খুব সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা। আমার পরিবারের পরিজন যেটা ভালোবাসে সেইটাই রান্না করে করে দেখায় বা খাওয়াতে হয়, তাই না? একদিন দেখলাম এই রেসিপিটা খুব ভালোবেসেছে আমার ফেসবুক বন্ধুরা, তাই আজকে আপনাদেরকে আবার দেখালাম। সেই দিন বোধহয় ধনেপাতা ছিল না, আজকে ধনেপাতা অ্যাড করলাম। মনে নেই কিন্তু বন্ধুরা, ভুল বলে থাকলে মাফ করবে। নামিয়ে নেব, হয়ে গেছে, নামিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে দেখুন মাছের তেলের রেসিপিটা। এটা তিতা হবে না বন্ধুরা, ভাবছো কি? এই যে তিতা হবে না, না একদম পিওর মাছের তেল। ডিম ভালো করে ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। তোমরাও এবার রান্না করার আগে ভালো করে ধুয়ে নুন দিয়ে বেছে নেবে। যে দেখুন কেমন হলো আজকে আমার এই রেসিপিটা। সবাই বানিয়ে খেয়ে থাকেন, তার মধ্যেও বোধহয় আমি দুই একটার উপকরণ বেশি দিয়েছি, তাই না বন্ধুরা? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। বন্ধুদেরকে একটু শেয়ার করেন, যারা ওই যে পিছনের দরজা দিয়ে ওই সব ফেলে দেয়, ওদেরকে একটু শেয়ার করে দেখিয়ে দেন, পাশে থাকেন। আমি রোজ দিন আপনাদেরকে ভালো মন্দ ভিডিও দেখাবো। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পাশে থেকে আমার ভিডিওটা দেখার জন্য। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কেমন হয়েছে কমেন্টে বলবেন। ধন্যবাদ, পাশে থাকুন, আগামী দিন দেখা হবে। বিশেষ করে ঠাকুরের কাছে সবসময় বলিয়ে থাকি আমার বন্ধুরা যাতে সুস্থ থাকে।